আসসালামু আলাইকুম। স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোনগুলো তো আমরা সবসময় দেখি কয়েক বছর মার্কেটের মধ্যে এক্সিস্ট করে জাস্ট বিকজ অফ সফটওয়্যার এক্সপিরিয়েন্স অ্যান্ড কয়েক মাস যাওয়ার পর দামের ক্ষেত্রে যে একটা স্টেবিলিটির ব্যাপার আসে সেই জন্য গিয়ে আমাদের কাছেও বেশি ওর্থ মনে হয় ওই ফোনটা কয়েক মাস যাওয়ার পর অ্যাকচুয়ালি। অ্যান্ড 2024 ফোন এখনকার সময় 25 সালে এসে অনেকেই সার্চ করতেছে গ্যালাক্সি A55 এখনকার সময় কি পরিমাণ ওর্থ বহন করে দাম বিবেচনা অ্যাকচুয়ালি। যদিও বা এই মিড রেঞ্জ ক্যাটাগরির এ সিরিজের ফোনগুলো এক সিজনে কিংবা 6 মাস 7 মাস যাওয়ার পর নতুন আপগ্রেড ভার্সন যখন কিনা আসে আমরা সবসময় বলি এক্স্যাক্টলি ওই ফোনটাকে পারচেস করার জন্য, কেননা মার্কেটে থাকা এক্সিস্টিং স্যামসাং এর ফোনটারই এক্স্যাক্টলি ওই দামের মধ্যেই নতুন ফোনটা পাওয়া যায় 2-3 হাজার টাকা এদিক সেদিক। তার জন্য কেনই বা আপনি 1 বছরের পুরনো কিংবা এক ভার্সন পিছনের ফোনটাকে পারচেস করবেন, যেহেতু দামের ক্ষেত্রে খুব বেশি একটা হেরফের হয় না। A54 এখন অবধি মার্কেটের মধ্যে পাওয়া যেতেছে অ্যারাউন্ড 30 থেকে 32 হাজারে, A55ও পাওয়া যেতেছে 33 থেকে 34 হাজারে। এখন ব্যাপার হইতাছে দুইটা ফোনে এক্সিনোসের প্রসেসর দিয়ে আসার কারণে আমরা কাউকে রেকমেন্ড করতে পারতাছি না, আগেও পারি নাই, অ্যান্ড এর দাম যে খুব বেশি একটা হিলসে ব্যাপারটা এরকমও না। 4-5 মাস আগেও যে দামের মধ্যে A55 পাওয়া যেতেছিল এখনও ওই দামে পাওয়া যেতেছে, অ্যান্ড মার্কেটের মধ্যে এর থেকেও বেটার অনেক অপশন এক্সিস্ট করে। যদি আপনি স্যামসাং এর অতি ভক্ত না হয়ে থাকেন সেই ক্ষেত্রে গিয়ে আপনার জন্য বেটার অনেক অপশন অ্যাভেলেবেল আছে। কয়েক মাস আগেও নাথিং ফোন 2A যে জায়গার মধ্যে আমি রেকমেন্ডই করতে পারতেছিলাম না জাস্ট বিকজ অফ প্রাইজিং এর জন্য, আমাদের দেশের মধ্যে ওই ফোনটা শুরুর টাইমে 40,000 টাকায় বিক্রি হয়েছে আনঅফিশিয়াল ফোনের মার্কেটে। বাট এই ডিলসগুলোর দিকে আপনি এখনকার সময় তাকান, নাথিং ফোন 2A অ্যারাউন্ড 30,000 টাকার মধ্যে পাওয়া যেতেছে, যদিও বা ওইটাও খুব বেশি একটা রেকমেন্ডেড না। স্যামসাং এর এই ফোনটার ডিরেক্ট একটা অল্টারনেটিভ হইতে পারে এখনকার সময় মোটো H50 ফিউশন কিংবা H50। দুইটা নিয়ে অনেক কনফিউশন, যেহেতু সিমিলার দামের মধ্যে পাওয়া যেতেছে H50 ফিউশন অ্যারাউন্ড 32K এর মধ্যে, H50 পাওয়া যেতেছে দাম কমে এখনকার সময় 35 থেকে 36 হাজারে। এখনকার সময় যদি আপনার কাছে বাজেট থাকে সেই ক্ষেত্রে আপনি H50 কিনতে পারেন, বাট H50 ফিউশন ডিরেক্ট একটা অল্টারনেটিভ গ্যালাক্সি A35 অ্যান্ড A55 এর। আই নো ওয়ান ইউএস সফটওয়্যারের সাথে মোটরোলা সফটওয়্যার কখনোই তুলনা করার মতো না। লং টার্মের কথা যখন কিনা আসে আপনি এক্সিনোসের প্রসেসরের উপর ওই পরিমাণ ভরসা করতে পারবেন না। স্যামসাং এর এই ফোনগুলো এখনকার সময় যে ধরনের পারফরমেন্স প্রোভাইড করতেছে অ্যান্ড ইউজার রিভিউ যথেষ্ট জঘন্য। এখানে অনেক স্যামসাং ইউজার এখনকার সময় কমেন্ট করবো যে ভাই আমারটা পারফেক্টলি রান হইতেছে ওইরকম সেরকম অবস্থা, বাট তারা কয়জন বাইরে গিয়ে ফোন ইউজ করে। এই এক্সিনোসের প্রসেসরগুলো এখনকার সময় যে পরিমাণ ডিরেক্ট সানলাইটের মধ্যে হিট আপ হয়, তার উপর দিয়ে ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি ডিক্রিজ করে কয়েক মাস যাওয়ার পরই, জাস্ট বিকজ অফ এই প্রসেসরের জন্য। এখানে স্যামসাং এর কোনো দোষ না। এই সেম ফোনটাই যদি মিডিয়াটেক কিংবা কলকমের একটা দুর্বল প্রসেসর দিয়ে আসতো তারপরও মার্কেট কাঁপায় ফেলতো, কিন্তু এক্সিনোসের প্রসেসর যতই লেটেস্ট কিংবা গ্রেটেস্ট হোক না কেন 6 মাস 1 বছর যাওয়ার পর ওর যে বদলাম ওইটা কন্টিনিউয়াসলি এখনো অবধি আছে, যেটা এই সিরিজের মধ্যে যে খুব বেশি একটা চেঞ্জ হয়েছে ব্যাপারটা এরকম না। অ্যান্ড দ্যাটস দ্য রিজন যদি আপনার এখনকার সময় স্যামসাং এর ফোন কিনতে হয় আমি রেকমেন্ড করবো প্রিয়ন ফোন কেনার জন্য, যদি রিস্ক নেওয়ার ক্যাপাবিলিটিস থাকে। আর নাইলে একটা সেফার অপশন এখনকার সময় মোটরোলার ফোন কিনা, আর ওইটাও যদি না কিনতে চান সেই ক্ষেত্রে গিয়ে এই ফোন এখনকার সময় পারচেস করতে পারেন। দাম হিসাবে খুব বেশি যে একটা ওভার প্রাইস ব্যাপারটা এরকম না যদি আমরা ডলার রেটকে কনভার্ট করে আমাদের দেশের মধ্যে হিসাব করি। বাট ওয়েট করার সুযোগ থাকলে একটু ওয়েট করেন, আগামী কয়েক মাসের মধ্যেই গ্যালাক্সি A56 আসতেছে, হয়তো বা A36 অ্যান্ড A56 এর মধ্যে দুইটার একটার মধ্যে হইলো কলকম কিংবা মিডিয়াটেকের প্রসেসর দিয়ে কোনো না কোনো একটা অপশন অ্যাভেলেবেল হইব, যেটা অ্যাকচুয়ালি রেকমেন্ড করার মতো ইন টার্মস অফ লং ইউজেস। অ্যান্ড লং টার্ম ইউজেসের ক্ষেত্রে প্রসেসরটা যদি কোনোভাবে স্যামসাং ঘুরে ফেলতো এই মিড রেঞ্জ ক্যাটাগরির ফোনের ক্ষেত্রে 1 US সাপোর্ট 4 বছরের যে সফটওয়্যার আপডেট পুশ করব এটার জন্য আনডাউটেডলি ক্যামেরা পারফরমেন্সও অনেক লম্বা সময় অবধি পিকে থাকে। এটা আমরা গ্যালাক্সি A34 এর ক্ষেত্রেও দেখছি। ইভেন এখনও অবধি অলমোস্ট 2 বছরের পুরনো হয়ে গেছে ফোনটা, বাট এখনও অবধি নতুন হিসাবেও বিক্রি হয় আমাদের দেশের মধ্যে 25 থেকে 26 হাজার টাকা প্রাইস রেঞ্জের মধ্যে, জাস্ট বিকজ অফ ওই ফোনটার মধ্যে কোনো এক্সিনোসের প্রসেসর নাই।